Everyone, welcome to our next part on relative pronouns. It is a continuation of the previous video on relative pronouns. Relative pronoun আমরা আগের পার্টে কি ডিসকাস করেছি তাড়াতাড়ি একবার দেখে নেওয়া যাক। হু, which, that, whose আর whom. Who only to be used in case of persons, which can be used for animals as well as things without life. That can be used for persons, animals and things without life. হুজটা হচ্ছে পজেশন যখন বোঝাবে কোনো অ্যানিমালের কিংবা কোনো পার্সনের পজেশন যখন বোঝাবে। না মামা হয়ে গেছে। তো পার্সনস কিংবা অ্যানিমালস তাদের হচ্ছে পজিশনের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা যেতে পারে, অ্যান্ড হুমটা হচ্ছে পার্সনসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, হুমটা হচ্ছে যাকে তাকে এরকম হচ্ছে বোঝাবে। তো এখানে এক্সারসাইজ 46-এ চলে আসি। দিস ইজ অন পেজ নাম্বার 29 অফ ইয়োর বুক। তো এক্সারসাইজ 46-এ হচ্ছে দেখা যাচ্ছে হি ড্যাশ ইজ কন্টেন্ট। সো অ্যাজ আই সেড উই হ্যাভ টু ফলো জাস্ট 2 সিম্পল স্টেপস। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড দেন পুট দ্য রিলেটিভ প্রোনাউন। হিটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, দিস ইজ আ পার্সন, তো এখানে বসবে হু। ঠিক আছে, যেহেতু পার্সনটা অ্যান্টিসিডেন্ট, পার্সনকে বোঝাচ্ছে। টেক এনিথিং, নিয়ে নাও যে কোনো কিছু, ইউ লাইক, যেটা তোমার পছন্দ। তাহলে যেটা বলেছি, তাহলে টেক এনিথিং দ্যাট ইউ লাইক বসাতে পারো কিংবা হুইচ ইউ লাইক। দ্যাট আর হুইচ দুটোই নন লিভিং থিংকে বোঝায়। তো এনিথিংটা কি হচ্ছে, এটা তো লাইফলেস একটা থিং, দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ দ্যাট। নাম্বার 3, গড হেল্পস দোজ। গড তাদেরকে হেল্প করে, কাদেরকে? তো দোজটা তো পিপলদেরকে ইন্ডিকেট করছে, তাহলে পিপলদের ইন্ডিকেট করলে ইট ইজ অবভিয়াসলি বিকাম হু। নাম্বার 4, হিয়ার ইজ দি রিং ড্যাশ সীতা লস্ট। তাহলে হিয়ার ইজ দি রিং, যেটা সীতা হারিয়ে ফেলেছে। তো দ্য রিং, এই রিংটা কি হচ্ছে, দিস ইজ আ লাইফলেস অবজেক্ট, সো হিয়ার উই ক্যান ইউজ দ্যাট, কিংবা যদি আমি হুইচ লিখি সেটাও কারেক্ট। আই থিঙ্ক খুব ছোটো হয়ে যাচ্ছে লেখা, যদি ওরকম মনে হয় একটু জুম করে ভিডিওটা দেখে নেবে। নাম্বার 5, দিস ইজ দ্য বয় ড্যাশ হিট মি। এটি সেই ছেলে যে আমাকে দুমদাড়াক্কা পিটিয়েছে, নট দুমদাড়াক্কা এমনি মানে মেরেছে। তাহলে পার্সন, তাহলে কি বসবে? হু। নাম্বার 6, দিস ইজ দ্য ম্যান, এটি সেই মানুষ। ড্যাশ হর্স ওন দ্য রেস, যার হর্স, মানে এখানে কিন্তু পজিশনের কেস কিংবা মালিকানা, এখানে হু বসবে না। এই মানুষের কোনো কিছু জিনিসের কথা বলছে, তো মালিকানার ক্ষেত্রে কি হবে? হুস, WHOSE। সো যার ঘোড়া, তাহলে উই উইল ইউজ হুজ হর্স ওন দ্য রেস। ইট ইজ অনলি ক্যামেলস দ্য ড্যাশ ক্যান ক্রস দ্য ডেজার্ট। এটি শুধুমাত্র ক্যামেল যারা হচ্ছে ডেজার্ট ক্রস করতে পারে। তাহলে হচ্ছে ক্যামেলস আর লিভিং থিংস, মিনস দ্য ক্যামেলস আর অ্যানিমালস, সো উই ক্যান ইউজ দ্যাট কিংবা হুইচ, বোথ আর কারেক্ট। Number 8, the man dash is honest is trusted by all. The man, this is indicating a person, so who, একটি মানুষ যে হচ্ছে সৎ, তাকে সবাই বিশ্বাস করে চলে। নাম্বার 9, these are the boys dash all praise. এগুলো সেই ছেলেরা যার সবাই প্রশংসা করে না, যাদেরকে সবাই প্রশংসা করে। এখানে কিন্তু যাকে কিংবা যাদেরকে তেমন ওয়ার্ড ইউজ করতে হবে, যেটা হচ্ছে হুম থেকে বোঝায়, যেটা হচ্ছে হুম থেকে। সো দিস আর দ্য বয়েজ হুম অল প্রেজ। যেমন হচ্ছে ব্যাক বেঞ্চারদেরকে সবাই প্রশংসা করে, এমন কোনো টিচার নেই যারা ব্যাক বেঞ্চারদের প্রশংসা করে না। নাম্বার 10, দে ড্যাশ আর হাম্বল নিড ফিয়ার নো ফল। তো যারা হচ্ছে হাম্বল মানে হচ্ছে ভেরি ডাউন টু আর্থ পার্সোনালিটি, মানে মাটির মানুষ বলতে গেলে। সো দে ড্যাশ আর হাম্বল নিড ফিয়ার নো ফল। তো যারা হচ্ছে হাম্বল, মাটির মানুষ, তাদের হচ্ছে মানে লাইফে পড়ার কোনো নেই। ঠিক আছে, স্ট্রাগল আসতে থাকবে, বাট তাদের যে খুব মানে অ্যারোগেন্সের কারণে একটা মনের মধ্যে অ্যারোগেন্স থাকলে, ইগো থাকলে অনেক বেশি উপরে ওঠে, আবার হচ্ছে খুব খারাপভাবে পড়ে, সেরকম কিছু হয় না। আসলে দেটা কাকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি পিপল। সো দে হু আর হাম্বল পার্সনস। ওকে, সো দে হু আর হাম্বল নিড ফিয়ার নো ফল। আন্ডারস্টুড? তাহলে এইগুলো হয়ে গেল আমাদের, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট। এটা যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম, দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং পার্ট। সো দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপস অফ লার্নিং। আগে হচ্ছে জিনিসটা জানো, হোয়াট ইজ ইট, হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, কি হোয়াট ইজ দ্যাট টু আন্ডারস্ট্যান্ড। বুঝে নেওয়ার পরে দিস ইজ দ্য
ফার্স্ট পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, এটা একটা অ্যাপ্লিকেশন চলে গেল, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে তোমাদের গ্রামার সেকশনে, কিংবা পরবর্তীকালে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিংবা তুমি নিজে সেন্টেন্স বানানোর চেষ্টা করছো, ডায়েরি রাইটিং করছো, সেই সময় ইউ ক্যান ইউজ দিস স্টাফ। অ্যান্ড এটার আর একটা অ্যাপ্লিকেশন আছে যেটা এর পরের এক্সারসাইজে আছে, where we are going to join two different sentences together using the different relative pronouns which we have just studied. আশা করি বুঝতে পেরেছ। প্রিভিয়াস ভিডিওটা ভালো করে দেখে নেবেন, না হলে এটা কিন্তু করা মুশকিল হয়ে যাবে এর পরের এক্সারসাইজ কিংবা এটা, ঠিক আছে। আর নিজের থেকে সবসময় চেষ্টা করবে, ঠিক আছে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।